সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটু হাইপারটেনশন নিয়ে কথা বলবো। আমরা উচ্চ রক্তচাপ নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। তো শুরুতেই আমি বলতে চাই হাইপারটেনশন আসলে কি। হাইপারটেনশন মিন্স উচ্চ রক্তচাপ, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। আমাদের শরীরের যে রক্তনালীগুলো আছে সেটা অনেকটা রাবারের মতো। এটা তার প্রয়োজন অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত হতে পারে এবং আমাদের একটা নর্মাল ব্লাড প্রেশার মেনটেন হয়। আমাদের যখন রক্তনালী প্রবলেম হয় তখন রোগীদের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে সেই রক্তনালীর সেই স্বাভাবিক যে কার্যক্ষমতা, সংকুচিত এবং প্রসারিত হওয়ার যে ক্ষমতা, সেটা অনেকটা হ্রাস পেয়ে যায়। তখন প্রয়োজন অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে না। রোগীদের দেখা যায় যে রক্ত সঞ্চালনে কিছুটা বাধার সৃষ্টি হয় এবং যেটার জন্যই মূলত ব্লাড প্রেশার বেড়ে যায় আর কি। এবং সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয়। এছাড়াও ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার আরও অনেক কারণ আছে। অনেক সময় হরমোনাল কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, অনেক সময় কিডনি রোগের জন্য ব্লাড প্রেশার বেড়ে যায়। এই জন্য আমরা যখন কোনো ব্লাড প্রেশার সন্দেহ করব তখন রোগীদের জন্য ভীষণ জরুরি হচ্ছে শুধু প্রেশারটাকে ট্রিট না করা, বরং প্রেশার কোনো কারণে হচ্ছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষের মনে, কি যে আমরা কখন উচ্চ রক্তচাপ বলবো বা হাইপারটেনশন কখন হয়েছে আমরা চিন্তা করব। আমাদের শরীরে সাধারণত দুই ধরনের প্রেশার থাকে। যেটা সবচেয়ে ওপরের যে প্রেশার সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি। সাধারণভাবে বলা হয়, বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, ইএসসি গাইডলাইন আছে, এসএসসি গাইডলাইন আছে, বিভিন্ন ধরনের গাইডলাইন আমাদেরকে বলে যে উপরের প্রেশারটা সাধারণত সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটা 120 থেকে 130-র ভিতরে থাকতে হবে, 120 থেকে 130। নিচের ব্লাড প্রেশারটা সাধারণত 70-90-র ভিতরে থাকতে হবে। যদি দেখা যায় যে এর চেয়ে ব্লাড প্রেশারটা নিয়মিত বেশি থাকছে, তাহলেই তখন আমরা রোগীদেরকে বলি যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমাদের কাছে অনেক রোগী আসে, বলে স্যার আমার অনেক প্রেশার বেড়ে গেছে। দেখা যায় যে আমরা মেপে ব্লাড প্রেশারটা স্বাভাবিক পাই। আবার অনেক রোগী বলে কি যে না, আমার প্রেশার কখনোই ছিল না, কিন্তু আমরা মেপে দেখা যায় যে প্রেশার বেশি পাচ্ছি। তো ইস্যুটা হচ্ছে কি যে আমাদের মেজারমেন্ট এরর হচ্ছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমাদের এই জায়গাটাকে নোটিফাই করতে হবে যে আমাদের প্রেশারের মেজারমেন্ট সঠিক হচ্ছে কিনা। যারা ডাক্তার না বা যারা হেলথ প্রফেশনাল না, তারা যখন প্রেশার মাপতে যাইবেন বা তাদের ক্ষেত্রে উচিত হচ্ছে ডিজিটাল মেশিন ইউজ করা। আর যারা প্রফেশনাল তারা আমরা যে অর্ডিনারি যে মেশিনগুলো ইউজ করি সেটা দিয়েই ওনারা ব্লাড প্রেশারটা মেজার করবেন। কাজেই আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের প্রেশার মাপার পদ্ধতিটা সঠিক হচ্ছে কিনা। যদি দেখা যায় যে সঠিক পদ্ধতিতে ব্লাড প্রেশার মেপে নিয়মিত কোনো রোগীর প্রেশার বেশি পাচ্ছি, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। অনেক রোগী অনেক সময় অ্যাংজাইটিতে থাকে বা ঘুম হয় না বা অনেক সময় হেঁটে এসে প্রেশার মাপে বা কোনো কারণে স্ট্রেসে আছে, তখন দেখা যায় যে সাময়িকভাবে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তার মানে এই না যে ওনার উচ্চ রক্তচাপ হয়েছে। উনি স্থির হয়ে বসবেন, ধীরে স্থিরভাবে ঘুমোবেন, স্থিরভাবে বেশ কয়েকবার প্রেশার মাপবেন, কয়েকদিন প্রেশার মাপবেন। যদি দেখা যায় ওনার প্রেশারটা নিয়মিতই বেশি থাকছে, তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলবো। এখন আমরা আসি যে উচ্চ রক্তচাপের ভয়াবহতা কী, কী কারণে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ে ভাবা উচিত, কেন এটা চিকিৎসা দরকার। আমি মনে করি যে হাইপারটেনশনের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এর নীরবতা। আমরা এটাকে বলি হচ্ছে সাইলেন্ট কিলার। কেন নীরবতা? যে অধিকাংশ রোগী দেখা যায় যে কোনো উপসর্গ থাকে না। অলমোস্ট 20-30% পেশেন্ট যাদের দেখা যায় যে কিছুটা উপসর্গ থাকে, হয়তো ঘাড়ে ব্যথা হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে, কিন্তু অধিকাংশ পেশেন্টদের দেখা যায় যে কোনো উপসর্গ নেই। এই জন্য আমাদের কাছে অনেক রোগী আসে, প্রেশার নিয়ে আসে, তার দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশার, উনি ওষুধ খেতে চান না। উনি মনে করেন যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি কেন এই ওষুধ নিয়মিত খাবো, এটা খেলে আমার লাভটা কি। প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়া, নিয়ম করে সব উপদেশ পালন করা, জীবনে এরকম একটা রেস্ট্রিকশন আনতে অধিকাংশ রোগী মানে অনিচ্ছা পোষণ করে। বিষয়টা হচ্ছে কি যে এটা একটা সাইলেন্ট কিলার, এটা একটা নীরব ঘাতক। ও কিন্তু আস্তে আস্তে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে এফেক্ট করে। এর ভয়াবহতা হচ্ছে এর নীরবতা। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না, তাই আমি এটা চিকিৎসা নিব না, তা কিন্তু না। এটাকে অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে, নইলে ও আস্তে আস্তে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতি করবে। এবার আসি কি যে আমরা কিভাবে চিকিৎসা করব। হাইপারটেনশন চিকিৎসায় কিন্তু প্রত্যেকটা রোগীর যে প্রথমেই ওষুধ লাগে তা কিন্তু না। যদি দেখা যায় ব্লাড প্রেশার অতটা বেশি না, কিছুটা বেশি, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা কিন্তু জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই কিন্তু এর চিকিৎসা সম্ভব। জীবনযাত্রা পরিবর্তন আমাদের রোগীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রেশার নিয়ন্ত্রণের জন্য। অনেক বেশি প্রেশার থাকলেও বা কম প্রেশার থাকলেও বা প্রেশার কিছুটা বেশি হলেও সব ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের এটার ব্যাপারে আগে ফোকাসড হতে হবে। যদি দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশন করা সত্ত্বেও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, তখনই ওষুধের প্রয়োজন হয়। তবে যদি কখনো অনেক বেশি প্রেশার থাকে, শুরু থেকে অনেক বেশি প্রেশার, তখন সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি আমরা ওষুধে চলে যাই। কিন্তু অল্প মাত্রার বেশি মানে প্রেশার যদি মানে বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় রোগীদের জাস্ট জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমেই এই প্রেশার নিয়ন্ত্রণ রাখা সম্ভব। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে আলাদা লবণ বা অতিরিক্ত লবণ পরিহার করতে হবে। আমরা কিন্তু সারাদিনে যত খাবার খাই, সব খাবারেই কিন্তু অল্প বিস্তর কিন্তু লবণ থাকে। কাজে আমরা যে খাবারটা খাচ্ছি সেখানে লবণের পরিমাণ কতটুকু, এটার ব্যাপারে আমাদের অ্যালার্ট হতে হবে। 2 নম্বর ইস্যু হচ্ছে আমাদের খাবারের ব্যাপারে। খাবারের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ড্যাশ ডায়েট ফলো করা উচিত। এটা স্পষ্ট যে যদি আপনি খাবারকে মডিফাই করতে পারেন, তাহলে আপনার ব্লাড প্রেশার অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। ড্যাশ ডায়েটের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, যে আপনি আপনার খাবারে শাকসবজি এবং ফলমূলের পরিমাণটাকে আপনার বেশি রাখতে হবে, কারণ এইসব খাবারে দেখা যায় যে পটাশিয়াম থাকে, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা অন্যান্য রোগগুলো হওয়া থেকে প্রিভেন্ট করে। এবং তারপরে ইম্পর্ট্যান্ট ইস্যু কি, যে একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে। একটা প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। আমরা বলি সায়েন্টিফিক্যালি যে একটা মানুষের সুস্থ থাকার জন্য বা প্রেশার নিয়ন্ত্রণের জন্য অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট করে হাঁটা উচিত। দ্যাট মিন্স আপনি যদি 30 মিনিট করে হাঁটেন, তাহলে সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন আপনাকে হাঁটতেই হবে। এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে জরুরি। আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে ধূমপান, জর্দা, সাদা পাতা, এগুলোকে আপনার পরিহার করতে হবে। এই লাইফস্টাইল মডিফিকেশন শুধু প্রেশারের জন্য জরুরি না। আমাদের অনেক প্রেশারের রোগী, তাদের দেখা যায় যে রক্তে কোলেস্ট্রল থাকে, সেটা নিয়ন্ত্রণের জন্য ভীষণ জরুরি। অনেক রোগীর ডায়াবেটিস থাকে, সেটা নিয়ন্ত্রণের জন্য জরুরি। কাজে আমরা এই লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে খুবই অ্যালার্ট হব, এটার ব্যাপারে যাতে আমরা নেগলিজেন্সি না শো করি। ব্রেনে রাখতে হবে, আপনার একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। উনি আপনার শরীরের অন্য কোনো রোগ আছে কিনা, তার প্রেশারের পাশাপাশি ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, তার হার্টের প্রবলেম আছে কিনা, কিংবা তার কিডনির কোনো সমস্যা আছে কিনা, বা অতীতে কোনো স্ট্রোক হয়েছে কিনা, এগুলোর ওপরে বিবেচনা করে উনি আপনার জন্য একটা ওষুধ সিলেক্ট করবে, এবং সেই ওষুধটা আপনাকে নিয়মিতই খেতে হবে। শুধু ওষুধ খেলেই হবে না। আমাদের অনেক রোগী আছে, দেখা যায় যে ডাক্তারবাবুরা দেখা গেল ওষুধ দিলেন এবং উনি ওষুধগুলো নিয়মিত খেয়ে যাচ্ছে, কিন্তু তার প্রেশার নিয়ন্ত্রণ নাই এবং তার কোনো অসুবিধাও হচ্ছে না। সে যদি মনে করে যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু ঠিক হবে না। আপনি যে ওষুধটা খাচ্ছেন, সে ওষুধটা কি আপনার প্রেশার নিয়ন্ত্রণ রাখতে পারছে কিনা, এটা আপনাকে কিন্তু এনশিওর করতে হবে। তার মানে অবশ্যই আপনার একজন ডাক্তারের কাছে রেগুলার একটা ফলো আপে থাকতে হবে, এবং আপনার নিজেকেও কিন্তু প্রেশার মাপতে হবে। কাজেই সর্বোপরি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে আপনার হাইপারটেনশন আছে কিনা সেটাকে আগে নির্ধারণ করেন, বা সেটাকে আগে আইডেন্টিফাই করেন। কাজেই আপনার কোনো অসুবিধা না হলেও বছরে অ্যাটলিস্ট একবার বা দুইবার অবশ্যই ব্লাড প্রেশার মাপেন একজন কোয়ালিফাইড কাউকে দিয়ে। এবং যদি বাসায় যদি কোনো ডিজিটাল মেশিন থাকে, মাঝে মাঝে আপনি আপনার প্রেশারটাকে মেপে দেখবেন। অনেক সময় কোনো উপসর্গ নেই, কিন্তু আপনার প্রেশার ধরা পড়ে, মানে প্রেশার বেশি পাচ্ছেন, আপনি একটা সেন্সে লাকি যে আপনার এখনও কোনো সমস্যা হয়নি। আপনি যদি সুচিকিৎসা নেন, তাহলে ভবিষ্যতে অনেক বড় জটিল রোগ থেকে আপনি নিজেকে প্রতিহত করতে পারবেন। আপনি আপনার ব্লাড প্রেশারটাকে অ্যাকুরেটলি মেজার করেন এবং সেটাকে কন্ট্রোল করেন, চিকিৎসা না, চিকিৎসার মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করেন, এবং আপনি দীর্ঘ সময় বাঁচেন। এই প্রতিপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। প্রত্যেকটা হাইপারটেনশন রোগীর জন্য এটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, তার প্রেশারটা মানে ভালোভাবে মেজার করা হচ্ছে কিনা, আপনি যে চিকিৎসাটা নিচ্ছেন তাতে প্রেশারটা নিয়ন্ত্রণ আছে কিনা, এবং সেটা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে দেখা যাবে আপনি দীর্ঘজীবী হওয়ার একটা সুযোগ পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।